দিনটা ছিল রবিবার। ইদিত্রির বাবির কলিগেরা মিলে বাড়ির পাশে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছিল। এখানে তারই রান্নাবান্না চলছে। ওই যে ইদিত্রির বাবি পেঁয়াজি ভাজছে, আর বাকি সবাই মিলে একটু কাজে হেল্প করে দিচ্ছে হাতে হাতে। আর এখানে ইদিত্রি ওর দিদি, বান্ধবী, দাদা সবাইকে পেয়ে এতটাই খুশি যে ও নাচতে শুরু করে দিয়েছে। ওই যে পাশে দেখতে পাচ্ছ JBLটা, ওটাতে গান বাজছে আর ও নাচছে। আমাকে যেহেতু গান বাজছে তাই মিউট করে দিতে হয়েছে অডিওটা। তারপর আমিও ইদিত্রির সাথে একটুখানি খেলে নিলাম। তারপর খেলার পরে আমি চলে গেলাম একটু রান্নার দিকে। যদিও মেন রান্না আমার বরই করছিল, তবু মাঝখানে আমি একটু বসলাম। আর যেহেতু আমি বসলাম, আমার মেয়েও চলে এলো, বললো মামা আমি তোমায় হেল্প করব। ওই যে ভাতের চালটা ভেজানো আছে ওটা নিয়ে ও খেলা শুরু করে দিয়েছে। আর এইদিকে চলছে মাটন রান্না। আর এইদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, সব দাদা ভাইয়েরা দিদিরা মিলে একসাথে চিপস খাচ্ছিল। ও তাদের কাছ থেকে চিপসের প্যাকেটটা নিয়ে চলে এসেছে, ও একাই খেতে শুরু করে দিয়েছে। তারপর যখন আমি ওকে বললাম যাও তুমি চিপসের প্যাকেটটা ওদেরকে দিয়ে এসো, ও কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে দিয়ে চলে এসেছিল। আর এই দেখো, এই যে এই দুই পুচকে রিলস দেখতে বসে গেছে। তারপর ইদিত্রির আবার ইচ্ছে হয়েছে ও কাজ করবে, ও তাই পাঁপড়ের প্যাকেটগুলো ওখান থেকে নিয়ে এলো। তারপরে মনে হলো যে না, সবগুলো নিয়ে যাব না, আমি একটা নিয়ে যাব। ও বাকিদের ওখানেই ছুঁড়ে ফেলে দিয়ে চলে এলো। তারপরে একটা প্যাকেটকে নিয়ে এসে যে রান্না হচ্ছে ওখানে গিয়ে রেখে দিল। এর মধ্যেই হঠাৎ বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় কারেন্ট চলে গেছিলো কিছুক্ষণের জন্য। যদিও কারেন্ট বেশিক্ষণ যায়নি, কিছুক্ষণ পর কারেন্টটা চলে এসেছিলো। তবুও হঠাৎ করে ভীষণ বাইরে ঝড় ওঠে, তো তাতেও কিন্তু বাচ্চারা নিজেদের মধ্যে খেলা করছিল। এবং এই যে সারাক্ষণ মায়ের পিছু পিছু ঘুরছে। বলছি তুমি ওদের সাথে খেলো, কিছুক্ষণ খেলছিল, কিন্তু কিছুক্ষণ বাদে বাদে মনে হয়েছে যে না মাম্মামের কাছে যাবো, তো বারবার চলে আসছিল। আর এই যে এখানে এসেও আমার পাশে এসে চুপটি করে বসলো। তারপরে এই যে কারেন্ট চলে এলো কিছুক্ষণ পর, আবার সবাই নিজেদের মতো খেলা শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ বাচ্চারা কত আনন্দ করছে। ইতিমধ্যেই রাত্রি হয়ে গেছে এবং রান্নাও কমপ্লিট এবং খাওয়ার সময় হয়ে গেছে। বাচ্চারা সবাই বসে পড়েছে। সবার প্রথমে বসে পড়েছে ইদিত্রি। দেখতেই পাচ্ছ, নিজে কতটুকু খেতে পারবে আমি জানি না, কিন্তু সবাই যেহেতু বসেছে তাই ও পাতা নিয়ে বসে পড়েছে। তারপরে এই যে ডাল ভাত গরম ছিল, ও হাত দিয়ে দিয়েছে, দেওয়ার পরে ওর গরম লেগেছে, তখন বলছে মাম্মাম তুমি আমাকে খাইয়ে দাও। এরপর আমি ওকে খাওয়াতে বসে যাই। ডাল ভাত পাঁপড় ভাজা মাটন খেয়ে নেয় ও, তবে খুব কম পরিমাণেই খেয়েছে, কেন কি ও রাত্রেবেলায় দুধ ভাতটা খেতেই বেশি পছন্দ করে, ওটা ওর ফেভারিট খাবার। কিন্তু যেহেতু সবাই দিদিরা দাদারা খেতে বসেছে, তাই ও আনন্দ করে সবার সাথে খেতে বসেছে। এরপর ওর খাওয়া হয়ে যাওয়ার পর, মানে বাচ্চাদের খাওয়া হয়ে যাওয়ার পর বড়রা সবাই একসাথে খেতে বসি। তো এইভাবে দিনটা আমরা যেমন সবাই মিলে খুব আনন্দ করে কাটালাম, ইদিত্রিও ওর বন্ধুদের পেয়ে খুব আনন্দ করে দিনটা কাটালো। চলো টাটা।